পরিস্থিতি এমন হয়েছে ফেসবুকে ঢুকাই যায় না, ঢুকতে গেলেই পোস্ট আসে জামাতের আমির নাকি বলেছেন শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন না। এই পোস্টগুলা যারাই দেয় দেখলাম অধিকাংশ তারা নিজের আকীদা সম্পর্কে খবর নাই, ঈমান সম্পর্কে খবর নাই, তারা বিভিন্ন অপরাধে লিপ্ত আছে। জুয়ারি, বেনামাজি এরাই দেখলাম বেশি মাতামাতি করে। আরে বেটা, শরীয়ত সম্পর্কে তুই কি জানোস? শরীয়ত এমন একটা জিনিস, এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব? একটা রাষ্ট্রে বিদ্যমান যে আইন আছে সে আইন অনুযায়ী প্রথম যদি কোনো দল ক্ষমতায় আসে সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জিনিসটাই খ্রিস্টানের প্রতিনিধিদেরকে জামাতের আমির সাহেব বলেছেন। এটা ভুল কি বলেছেন? এটা বলাতে কি শরীয়ত চলে গেছে? শরীয়ত এত সহজ নাই, চলে যাবে। বাংলাদেশে এখনো শরিয়া আইন, বর্তমান যে আইন কাঠামো আছে এই কাঠামোতে অনেকগুলো শরিয়া অনুযায়ী চলতেছে। বাকি হয়তো তারা যাচাই বাছাই করে যদি কোনো এক সময় ক্ষমতা আসে তারা সেগুলো সেইভাবে করে নেবে। কিন্তু সরিয়ে গেল তুই নিজে সরিয়ে অনুযায়ী চলস না, আবার ফেসবুকে পোস্ট সরিয়ে গেল। আগে নিজের দিকে চিন্তা করে খেয়াল করে তারপর আরেকজনকে নিয়ে সমালোচনা কর। এই জামাতের আমির কি বলেছেন জিনিসটা স্পষ্ট করেছেন উনি, আপনারা শুনে যান। আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দিব আল্লাহ থেকে। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই। ইট ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রসেস। সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।